খোকন দাস স্বাগতম, খোকন দাস স্বাগতম, খোকন দাস স্বাগতম। মির্জা মতিউর রহমান মহাশয়, এরপর আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পৌরপতি ডক্টর ইফতেখার আলম মহাশয়। ডক্টর ইফতেখার আলম মহাশয়কে আমাদের মধ্যে গ্রহণ করে নিচ্ছেন কালাই মির্জা মহাশয়, মধ্যে গ্রহণ করে নেবেন কালাই মির্জা মহাশয়। পিছনে হাত তুলে দেবেন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় শাহাবুদ্দিন খান তথা বর্তমান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আরেক কাউন্সিলর মহাশয় আমাদের সুশান্ত দাস, তাকে আমাদের মধ্যে গ্রহণ করে নিচ্ছেন কালাই মির্জা মহাশয়কে জোরে হাত তুলে দেবেন, একটু ঘুরে দিবেন। আরেক প্রিয় বিকাশ মন্ডল সাহেব, তাকে আমাদের মধ্যে গ্রহণ করে নিচ্ছেন কালাই মির্জা মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যজ্ঞেশ কালাই মির্জা মহাশয় তথা মির্জা মতিউর রহমান মহাশয়। সভাপতি আমাদের সকলের প্রিয় মহেশ্বর মঙ্গলা ঐতিহাসিক যে ঘুড়ির মেলা এখানে আজ অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক শ্রী খোকন দাস মহাশয়, আছেন কাউন্সিলর ডাক্তার ইন্তেখাব আলম, এখানে আছেন কাউন্সিলর বশির আহমেদ, শাহাবুদ্দিন খান, এমসিআইসি সুশান্ত প্রামাণিক এবং বিশিষ্ট সমাজসেবী বিকাশ মণ্ডল এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে আছেন। সবাইকে খোকন দাস মহাশয় তাকে শুভেচ্ছা জানাচ্ছেন পুষ্পস্তবক এবং উত্তরীয়। আজকে এই বাসমঙ্গলা মাঠে অতি প্রাচীন এই ঘুড়ির মেলা, এই ঘুড়ি মেলা বর্তমানে কানাই মির্জার নেতৃত্বে আজকে এই ঘুড়ি মেলাটা একত্রিত হচ্ছি আমরা সবাই এবং বর্ধমান শহরের সমস্ত মানুষ আজকের এই মেলাতে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়েছেন আমাদের বর্ধমানের সমস্ত জনপ্রতিনিধি এবং আমাদের বর্ধমান পৌরসভার চেয়ারম্যান সাহেবও এখানে উপস্থিত হয়েছিলেন। তাই আজকের এই শুভ মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় খোকন দাস মহাশয়। যে ঘুড়ির মেলা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও মেলার আয়োজন করেছেন আমাদের এখানে আমার ভাই সঞ্চালক, তিনি সকাল থেকেই এখানে রয়েছেন। তিনি ছিলেন, এখন উপস্থিত আছেন আমাদের বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক মহাশয়, আমাদের 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার ইন্তেখাব আলম, আমাদের 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বশির আহমেদ মহাশয়, আছেন আমাদের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাবুদ্দিন খান, আমাদের লক্ষ্মীপুর মাঠের বিশিষ্ট সমাজসেবী বিকাশ মণ্ডল সহ উদয় কুমার, আমাদের যজ্ঞেশ্বর দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চে রয়েছেন। সর্বোপরি মেলার মাঠে আজকে যারা উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় ব্যক্তিরা, সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। এই মেলা অনেক বড় মেলা, আজকে এই মেলা এখানে এসেছে, এর আগে এই মেলা আরো ভিতরে ওখানে হতো। প্রতি বছরই আমরা টানা বহু বছর ধরে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হই, কারণ কানাই মির্জার নেতৃত্বে তার সহকর্মীদের নিয়ে এই মেলা তিনি প্রতি বছর পালন করেন। প্রচুর দোকান, এবার তো কানাইয়াকে দেখছি প্রচুর দোকান হয়েছে, এবার প্রচুর দোকান, জায়গা ভালো, জায়গা বড় করে দিয়েছে, দখল করে নিলেই হলো, এটা মেলারই ভাগ থাকবে। তো সবাইকে বলবো আপনারা সুন্দরভাবে এই মেলাটা পরিচালনা করুন, যাতে বিভিন্ন এলাকা থেকে অজস্র মানুষ আসবেন এই মেলা আনন্দ উপভোগ করার জন্য। প্রচুর দোকান বসেছে, যে দোকানগুলো তারা নিজেরা এখানে বেচা কেনার মধ্যে দিয়ে তাদের পরিবারগুলোকে চালায়। কারণ আমরা মনে করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেন মেলা আমাদের করতে হবে, মেলা আমরা সবাই করি, অনেক বড় বড় মেলা করি, তার একটাই কারণ এই মেলার মধ্যে দিয়ে লক্ষ লক্ষ পরিবার তার জীবিকা অর্জনের ব্যাপার থাকে। কারণ যারা দোকান করে
তাদের পরিবারগুলো এই মেলাকে উপলক্ষ করেই বেঁচে আছে। তাই মেলা যদি না হয়, বেচা কেনা যদি না হয়, রাজ্যের অর্থনৈতিক অবস্থা এখানে আছো, দোকানগুলো সামনে করো, দোকানগুলো সাইড করো। চালা কাকা তুমি এখানে আছো, না শুনলে সরিয়ে দাও, বাইরে বার কথা না শুনলে। আমাদের মেইন গেটের সামনে বেলুন ফুলানো গুলোকে দেখতে পাচ্ছি, যারা ফল ফল বিক্রি করে। তৃণমূল কংগ্রেসের কাণ্ডারি থেকে বর্ধমান শহরের বর্ষা নেতা কানাই মিত্র মহাশয় আমাদের মধ্যে সংবর্ধনা জানাচ্ছেন। আমাদের সকলের প্রিয় বক্তারা উত্তরণের মধ্য দিয়ে এরপর মাল্যদান করবে আমাদের আরেক প্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী মাইনেল। এরপরে পুষ্পস্তবক দান করবে আমাদের আরেক তৃণমূল কংগ্রেস কর্মী, আমাদের সকলের প্রিয় আকাশ। এরপরে আমাদের আরেকজন তৃণমূল কংগ্রেস কর্মী, আমাদের সকলের প্রিয় আমাদের স্বাধীনতা আছে, সবাই এসে পুষ্পস্তবকের মধ্য দিয়ে বরণ করবে কানাই মিত্র মহাশয়কে একটু জোরে হাততালি দেবেন। এরপরে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মাস্টার মশাই মহাশয়, আমাদের মাস্টার মশাই মহাশয় গ্রহণ করে নেবেন আমাদের প্রিয় কানাই মিত্র মহাশয় থেকে পুনরায় আমাদের আবার 2 নম্বর ওয়ার্ডের যে বিশিষ্ট পদ, যে বিশেষ পদ, সভাপতি পদ, তাদের তিনি অধিষ্ঠিত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ। যে ঘুড়ির মেলা হয়, সেই ঘুড়ির মেলায় আমরা 10 বছরের ওপর ধরে এই উদ্বোধনী অনুষ্ঠানে আসি। এই ঘুড়ির মেলা পরিচালনা করেন আমাদের এই এলাকার আমাদের নেতা, বিশিষ্ট সমাজসেবী কানাই মির্জা। কানাই মির্জা তার সহকর্মীদের নিয়ে এত বড় ঘুড়ির মেলা প্রতি বছর করেন। আমরা প্রতি বছরই তার উদ্বোধনী অনুষ্ঠানে আসি। আমরা উদ্বোধন করে গেলাম সুন্দরভাবে, সুস্থভাবে। আজকে সারা দিন এই মেলা আনন্দের সঙ্গে কাটবে, এটা আমরা চাই। কারণ বাংলা শান্তির জায়গা, শহর শান্তির জায়গা, সব জায়গায় শান্তি থাক, এটাই আমরা চাই। শুধু এসআইআর এর মধ্য দিয়ে বাংলার মানুষকে শান্তি বিঘ্ন ঘটাচ্ছে, শান্তির জায়গা পরিবেশ নষ্ট করে দিচ্ছে বিজেপির মতো একটা রাজনীতি দল। নির্বাচন কমিশনকে সামনে নিয়ে তার বিরুদ্ধে আমরা মানুষকে জনমত গড়ে তোলার জন্য তার আহ্বান জানাই। প্রথম হচ্ছে আমার ভাগনা প্রথমেই ভুল বললো যে মেলা দুবার হচ্ছে। মেলাটা আমার দাদুরা করেছে, আমার বাবারা করেছে, এখন আমরা করছি। এটা হচ্ছে কি যে বহুত দিনকার মেলা। আমার মনে হয়, আমরা তো সঠিক তথ্য বলতে পারবো না, এটা ইংরেজ আমলের থেকে মেলাটা হচ্ছে মনে হয়। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এলাকাগতভাবে মেলাটা পরিচালনা করি। সব থেকে বড় ভূমিকা হচ্ছে আমাদের তরুণ সংঘ ক্লাবের। তরুণ সংঘের প্রত্যেকটা মেম্বার তারা হচ্ছে জান দিয়ে খেটে মেলাটাকে তৈরি করে। বর্ধমানের রাজা এই দিনে বিশেষ করে তিনি ঘুড়ি উড়াতেন, সেই ঐতিহ্য আজও বজায় রয়েছে। ওই ঐতিহ্য আরো বজায় রয়েছে। আপনার অভিযোগ আছে যে মেলা একদিন হচ্ছে, 2 দিন হচ্ছে না কেন? প্রথম হচ্ছে আপনারা যদি সহযোগিতা করেন 2 দিন কেন, 5 দিনও হয়ে যাবে। ঘটনাটা হচ্ছে কি যে আমরা দেখেছি, আমাকে বলেছিল অনেকে, ঠিক এই ভাষায় বলেছিল। তা আমরা যখন মেলাটাকে 2 দিন করেছিলাম, লেটো গান করেছিলাম একদিন, তারপরের দিন সকাল থেকে কোনো কাস্টমার আসেনি, দোকানদাররা চুপচাপ বসছিল। তার জন্য হচ্ছে এই মেলাটা একদিনের মেলা, একদিনই মেলাটা ভালো হয়। 5-7 হাজার লোক আশেপাশে যত আছে সব আসেন, মেলাটা একদিনেরই জমবে, 2 দিন কোনোদিনই মেলাটা হবে না। বলছি বাবা, এই মেলা দেখতে এই এলাকা জেলা বাসিন্দা বা পার্শ্ববর্তী এলাকা তাদের কুটুমজন এসে উৎসবের মেজাজ আজকে 22 পাড়ায়। অবশ্যই আজকে উৎসবের মেজাজ 22 পাড়ায়। কতগুলো স্টল হয়েছে মেলাতে? গুনা নাই তো, অনুমানিক ধরুন না 150 হবে। বর্ধমান দক্ষিণের বিধায়ক উদ্বোধন করলেন, তিনি বললেন আরো মেলা ভালো। অবশ্যই বর্ধমান দক্ষিণের যে মাননীয় এমএলএ সাহেব আছেন খোকন দাস, আমরা ওনাকে যখন ডাকি তখন পাই। এবং হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের, শুধু 2 নম্বর ওয়ার্ড না, 35টা ওয়ার্ডের মানুষের হচ্ছে এমএলএ কে প্রয়োজন আছে, এবং এমএলএ কে এক ফোনে সবসময় পাওয়া যায়।